অবশেষে নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে দলটির। এদিন দল ঘোষণার পাশাপাশি ভারতপন্থী ও পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দল ঘোষণার পাশাপাশি ভারতপন্থী ও পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। নাহিদ ইসলাম তার বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, ইতিহাসের গণ্ডি পেরিয়ে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বক্তব্যে জুলাই আন্দোলনের সেই স্লোগান তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানের প্রসঙ্গ তুলে বলেন, এই স্লোগান থেকেই নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। আমরা বিকল্প হিসেবে দেশকে এগিয়ে নিতে চাই। এরপর একটি লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ ইসলাম, যেখানে তিনি জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। নাহিদ জানান, জুলাই 2024-এর গণঅভ্যুত্থান দেশের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। বক্তব্যে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে অঙ্গীকারবদ্ধ হন তিনি। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। এ সময় দুর্নীতি বন্ধ, মেধাভিত্তিক সমাজ ও সুষম অর্থনীতির প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। এছাড়া বাংলাদেশের কৃষি, সেবা ও উৎপাদন খাতের সমন্বয়ের মাধ্যমে একটি স্বনির্ভর ও বৈষম্যহীন অর্থনীতি গড়ার অঙ্গীকার করেন। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। নাহিদ ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। বক্তব্যের শেষে সবাইকে একসঙ্গে হাতে হাত রেখে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। শিহাব ইসলাম, ATN নিউজ। সংগ্রাম।